ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জাপান সফরে টোকিও পৌঁছেছেন। জাপানের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার পর চীন সফরে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ ও রুশ তেল ক্রয় নিয়ে সম্পর্ক জটিল হলে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা চলছে। এর আগে বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী নিজে না গিয়ে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে, কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিজেই সশরীরে শীর্ষ সম্মেলনে যোগ দিলেন। শুক্রবার নরেন্দ্র মোদী দুদিনের জাপান সফরে টোকিও পৌঁছান। প্রথমে জাপান ভারত অর্থনৈতিক ফোরামে ইশিবা শিগেরুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইশিবা ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক। দুজনই বক্তৃতায় বাণিজ্য জোরদারের কথা বলেন। ইশিবা বলেন, জাপানের প্রযুক্তি ও ভারতের প্রতিভার মিলন অর্থনীতি সমৃদ্ধ করবে। এআই, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও পরিচ্ছন্ন জ্বালানিতে সহযোগিতা বজায় আছে। মোদী জাপানি কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে $6,800 কোটি বিনিয়োগ ও 5 লাখ কর্মী বিনিয়োগের রূপরেখা উন্মোচন করেন। নিরাপত্তা সহযোগিতা হালনাগাদ ও মহড়া সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র ভারত ও জাপানে 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রুশ তেল ক্রয় নিয়ে তিক্ততা বাড়ছে। তাই শনিবার মিয়াগিতে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শনে যাবেন দুজন। সফর শেষে মোদী চীনে যাবেন। সাংহাই সম্মেলনে শি জিনপিং ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরোধে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক।